আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। চীন ও রাশিয়ার মহাকাশ সক্ষমতা আমেরিকার জন্য উদ্বেগের কারণ বলছেন জেনারেল। আমেরিকাকে সম্পূর্ণ নতুন ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে দাবি প্রতিরক্ষা মন্ত্রীর। পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল ঘোষণা হচ্ছে আজ, বিজয়ের পথে মমতা ব্যানার্জি। আমেরিকার দুঃস্বপ্নের কারণ হবে চীনা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-22। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও গুলি চালিয়েছে তাজিকিস্তান কিরগিজস্তানের দাবি। এবং সর্বশেষ থাকছে জো বাইডেনের বিরুদ্ধে বৈরী নীতি অনুসরণের অভিযোগ উত্তর কোরিয়ার। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বজুড়ে আমেরিকাকে আবারও তার পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করছে বিশ্ব মোড়ল হওয়ার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি আবার বিশ্বের মোড়লগিরি করতে পারবে, নাকি আমেরিকার জায়গায় নতুন করে অন্য কোনো দেশ পৃথিবীর শাসনের ভার নেবে? সেটা হতে পারে চীন, অথবা ভারত, অথবা অন্য কোনো রাষ্ট্র। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আশা করছি। কে হচ্ছে ভবিষ্যতের বিশ্ব মোড়ল? এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চীন ও রাশিয়ার মহাকাশ সক্ষমতা আমেরিকার জন্য উদ্বেগের কারণ বলছেন জেনারেল। মার্কিন সেনাবাহিনীর স্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল জন রেমন্ড বলেছেন, চীন ও রাশিয়া এমন অস্ত্র তৈরি করেছে যেগুলো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহগুলোকে নিষ্ক্রিয় করা বা ধ্বংস করে দেওয়া সম্ভব। তিনি শনিবার ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। তিনি গত মার্চ মাসের গোড়ার দিকেও একবার একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। সে সময় তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন, মহাকাশে চীন ও রাশিয়া যে সক্ষমতা অর্জন করেছে তা আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জেনারেল রেমন্ড বলেন, তখন আরও যে দুটি দেশের কাছেই ভিন্ন মাত্রা ও শক্তির লেজার প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা দিয়ে ভূপৃষ্ঠে বসেই মহাকাশে অবস্থিত কৃত্রিম উপগ্রহগুলোকে ধ্বংস করে ফেলা বা অন্তত নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব। সে সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মার্কিন জেনারেলের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছিলেন, রাশিয়ার মহাকাশ সক্ষমতা নিয়ে আমেরিকার উদ্বেগ ভিত্তিহীন, কারণ রাশিয়া একটি শান্তিকামী দেশ। এবার জেনারেল রেমন্ড ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মহাকাশ হচ্ছে নৌ, স্থল ও আকাশের মতোই যুদ্ধ করার মতো একটি স্থান। বিগত বছরগুলোতে চীন ও রাশিয়া মহাকাশে যুদ্ধ করার এমন সক্ষমতা অর্জন করেছে যে তারা ভূমিতে বসে বা মহাকাশ থেকে কিংবা সাইবার প্রযুক্তি ব্যবহার করে আমাদের উপগ্রহগুলোকে ধ্বংস করে দিতে পারে। অবশ্য মার্কিন সেনাবাহিনীর স্পেস ফোর্সের কমান্ডার এই কথাও বলেছেন, আমেরিকা এমন কোনো যুদ্ধ চায় না যা মহাকাশে শুরু হবে এবং ওই পর্যন্ত ছড়িয়ে পড়বে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র তেমন ঘটনা প্রতিহত করার চেষ্টা করবে যাতে মহাকাশ সবার জন্য নিরাপদ থাকে। আমেরিকাকে সম্পূর্ণ নতুন ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে বলছেন প্রতিরক্ষা মন্ত্রী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তার প্রথম গুরুত্বপূর্ণ ভাষণে বলেছেন, আমেরিকা ও তার মিত্রদেরকে সম্পূর্ণ নতুন ধরনের সামরিক সংঘাতের জন্য প্রস্তুত হতে হবে। তিনি আফগানিস্তানে গত 2 দশকের যুদ্ধের কথা উল্লেখ করে আরও বলেছেন, বিগত যুদ্ধগুলোর তুলনায় পরবর্তী যুদ্ধগুলো হবে সম্পূর্ণ ভিন্নতর। অস্টিন শনিবার আমেরিকার ইন্দো প্যাসিফিক কমান্ডের প্রধানের পরিবর্তন উপলক্ষে এক বক্তব্যে এই সতর্কবাণী উচ্চারণ করেন। প্রযুক্তি দ্রুত গতিতে পরিবর্তন হয়ে যাচ্ছে উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, সামনের দিকের সংঘাত শুধু জল, স্থল ও আকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা মহাকাশ ও সাইবার জগতেও ছড়িয়ে পড়বে। কাজেই আমেরিকাকে এই 5 ধরনের যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে হবে। লয়েড বলেন, এর অর্থ হচ্ছে আমাদেরকে ভবিষ্যৎ যুদ্ধগুলোর জন্য নয়া সক্ষমতা অর্জন করতে হবে। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তার বক্তব্যে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেনি। তবে লয়েডের
পরে বক্তব্য দিতে গিয়ে আমেরিকার ইন্দো প্যাসিফিক কমান্ডার বিদায়ী কমান্ডার অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন এই ব্যাপারে চীনের প্রতি ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীন। অ্যাডমিরাল ডেভিডসন সরাসরি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে আমেরিকার কথিত উদারনৈতিক মতাদর্শের জন্য হুমকি হিসাবেই বর্ণনা করেন। তিনি দাবি করেন, শান্তি বজায় রাখার জন্য আমেরিকা ও তার মিত্রদেরকে যুদ্ধ করে জয়ী হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল আজ জয়ের পথে মমতা ব্যানার্জি। আজ রবিবার ভারতের পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারিত হবে। এছাড়াও দেশটির আরও 4 রাজ্যের নির্বাচনী ফলাফলও আজ জানা যাবে। তবে সবার দৃষ্টি পশ্চিমবঙ্গের দিকেই। মমতা ব্যানার্জির দল তৃণমূল বলছে, এই নির্বাচনে শাসক দল হ্যাট্রিক করবে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। আর শুরু থেকে শেষ বঙ্গ বিজেপির প্রত্যয় ছিল 200 আসন। ভোট পর্ব মিটতে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল কিন্তু বলছে এই স্বপ্ন অধরা থেকে যেতে পারে দুই পক্ষেরই। তবে ডাবল সেঞ্চুরি না হলেও এখনও পর্যন্ত বেশিরভাগ সমীক্ষার ফলাফলই কিন্তু তৃণমূলের পক্ষে। 7টির মধ্যে 5টি সমীক্ষায় রায় দিয়েছে তৃণমূল কংগ্রেসই তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছে, যদিও আসন বাড়বে বিজেপির, একথা বলাই বাহুল্য। অন্যদিকে সব পক্ষই মত দিচ্ছে সংযুক্ত মোর্চা এবার নির্ণায়ক ফ্যাক্টর হতে পারবে না, এমনকি তাদের ঝুলিতে 10-এরও কম আসন থাকতে পারে। 2016 সালে বুথ ফেরত সমীক্ষায় চাণক্য যে ভোটের ফল অনুমান করেছিল তা হুবহু মিলে গিয়েছিল। এবার চাণক্যের বক্তব্য, তৃণমূল 180টি আসন পেতে পারে, 11টি আসন কম বেশি হতে পারে বলে জানাচ্ছে এই সমীক্ষা। দেখে নেওয়া যাক ভোটের ফল নিয়ে চাণক্যের বুথ ফেরত সমীক্ষা। তৃণমূল 180, যেখানে +-11 হতে পারে। বিজেপি 108, যেখানেও +-11, এবং সংযুক্ত মোর্চা 4, যেখানে +-4, এবং অন্যান্য 0, যেখানে 1 থেকে 3 পর্যন্ত হতে পারে। আমেরিকার দুঃস্বপ্নের কারণ হবে চীনা 5ম প্রজন্মের যুদ্ধবিমান J-20। চীনের 5ম প্রজন্মের যুদ্ধবিমান J-20-তে ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্থাপন করা হয়েছে। এর ফলে 2 আসন বিশিষ্ট এই যুদ্ধবিমান হামলার কাজে নিজের নিয়ন্ত্রণে থাকা কিছু ড্রোনও ব্যবহার করতে পারবে, যা শত্রুর জন্য প্রকৃত দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুতনিক এ খবর দিয়েছে। দৈনিকটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটবিহীন বিমান বা ড্রোনগুলো শত্রুর যুদ্ধ বিমানগুলোকে ফাঁদে ফেলার জন্য চমৎকার টোপ হিসাবে ব্যবহৃত হবে। সেই সঙ্গে এইসব ড্রোন শত্রুপক্ষের গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা চালাতে পারবে। ফলে আকাশ যুদ্ধে ড্রোন ব্যবহার করে শত্রুর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব হবে। সাউথ চায়না মর্নিং পোস্ট আরও জানিয়েছে, এখন থেকে 2 বছর পর J-20 যুদ্ধবিমানে রুশ ইঞ্জিনের পরিবর্তে চীনে তৈরি ইঞ্জিন বসানো হবে। চীনা দৈনিকটি এই সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও গুলি চালিয়েছে তাজিকিস্তান, কিরগিজস্তানের দাবি। তাজিকিস্তান ও কিরগিজস্তান সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। কিরগিজস্তান শনিবার বলছে, তাজিকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও সীমান্তবর্তী আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। বৃহস্পতিবার সীমান্ত সংঘর্ষ শুরু হওয়ার অল্প সময় পরই 2 দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়, কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাস্তবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়নি। কিরগিজস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এক বিবৃতিতে বলছে, তাজিকিস্তানের সেনাবাহিনী সীমান্তবর্তী বাতকেন এলাকায় লেইলিক জেলায় একটি গ্রামে হামলা চালিয়েছে। অবশ্য ওই গ্রামের বাসিন্দাদের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। কিরগিজস্তান আরও বলছে, সীমান্ত সংঘর্ষ শুরু হওয়ার পর এ পর্যন্ত তাদের 33 জন নিহত হয়েছে। এ কারণে সারা দেশে শনিবার ও রবিবার জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত 2 দেশের সীমান্তরক্ষীরা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। 2 পক্ষই সীমান্তে ভারী গুলিবর্ষণ করে। কিরগিজস্তান বলছে তাদের 33 জন নিহত হয়েছে। আর অন্যদিকে তাজিকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সংঘর্ষে তাদের 10 জন প্রাণ হারিয়েছে। সংঘর্ষে 2 পক্ষেরই 2 শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। সীমান্তে এমন পরিস্থিতিতে কিরগিজস্তানের প্রেসিডেন্ট
সদর জাপারোভ তার কক্ষ তাজিকিস্তানের এমোমালি রাখমনকে টেলিফোন করেন। বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই দেশের নেতাই সম্মতি দিয়েছেন। দুই দেশের প্রধানের মধ্যে মে মাসের মাঝামাঝি বৈঠক হওয়ার কথা রয়েছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীনতা পাওয়া এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। জো বাইডেনের বিরুদ্ধে বৈরী নীতি অনুসরণের অভিযোগ উত্তর কোরিয়ার। পরমাণু ইস্যুতে জো বাইডেন প্রশাসন বৈরী নীতি অনুসরণ করছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের সম্প্রতি করা মন্তব্যে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি বৈরী নীতি বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে গত সপ্তাহে জো বাইডেন উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্পকে বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর হুমকি হিসাবে বর্ণনা করেছেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট পরিকল্পনা করছেন উত্তর কোরিয়ার ব্যাপারে ক্যালিব্রেটেড পদ্ধতি ব্যবহার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।